একটা ছোট মেয়ে দৌড়ে এসে এক লোকের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে সে চুপ করে লোকটার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ এক মহিলা এসে মেয়েটাকে বকে আর মারার ভয় দেখাতে থাকে, কিন্তু মেয়েটি তখনই সেই লোকটার দিকে তাকিয়ে বলে পাপা। লোকটা অবাক হয়ে যায়। সে ভাবে এই মেয়েটা আমাকে বাবা বলছে কেন। এরপর আরো কয়েকজন লোক এসে মেয়েটাকে নিয়ে যেতে চায়। তারা বলে ওই মেয়েটাকে ফেরত দাও, কিন্তু মেয়েটি ভয় পেয়ে লোকটার হাত শক্ত করে ধরে রাখে। সবাই তাকে ভয় দেখাতে শুরু করে। তখন মেয়েটি কেঁদে বলে, আমি এক সময় অন্য দুনিয়ায় থাকতাম। আমি সেখানে একজন বড় গায়িকা ছিলাম। আমার এক সোনার ড্রাগন বন্ধু ছিল। আমার গুরু আমাকে আমার বাবাকে খুঁজে বের করতে এই দুনিয়ায় পাঠিয়েছে। তখন সেই মহিলা রেগে গিয়ে মেয়েটির মাথায় আঘাত করে। মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তারা তাকে একটা বক্সে ভরে বন্দি করে দেয়। কিছুক্ষণ পর সেই ড্রাগন এসে হাজির হয়। সে বক্সের ভিতরে ঢুকে যায়, আর তখনই মেয়েটি জেগে উঠে। মেয়েটি এক ঝটকায় বক্স ভেঙে বাইরে বেরিয়ে আসে, কিন্তু লোকেরা আবার চিৎকার করে বলে মেয়েটাকে ফেরত দাও। এইবার লোকটা রেগে যায়। সে বলে এই মেয়েটা আর তোমাদের কাছে যাবে না। সবাই একসাথে তার উপর আক্রমণ করে, কিন্তু লোকটা খুব শক্তিশালী হওয়ায় সে একাই সবাইকে হারিয়ে দেয়। তারপর মেয়েটিকে কোলে নিয়ে দূরে একটা জায়গায় যায়। সে বলে চিন্তা করো না, এখন আমি তোমার সঙ্গে আছি। হঠাৎ লোকটার মুখ থেকে রক্ত বের হয়। সে মাটিতে লুটিয়ে পড়ে। মেয়েটি কাঁদতে থাকে। তারপর নিজের হাতে এক জিনিস বের করে, যেটা তার গুরু তাকে দিয়েছিলেন। সে সেটা লোকটার বুকের উপর রাখে, আর আলো জ্বলে উঠে। অল্প সময়ের মধ্যে লোকটা ঠিক হয়ে যায়। সে হাসে আর মেয়েটার মাথায় হাত রাখে।